আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আমার আজকের রেসিপি মুরালি, আর এই মুরালি একবার খেলে বারবার এটাই খেতে ইচ্ছে করবে, এতটাই মজার, মুখে দিলেই মিলিয়ে যাবে। এরকম একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং অনেক সহজে লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এই মুরালিগুলো তৈরি করে নেওয়ার জন্য মিক্সি বলে নিয়েছি 2 কাপ ময়দা, হাফ চা চামচ লবণ, 1/4 কাপ রান্না করা রেগুলার তেল। আপনারা চাইলে এটা ঘি দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন সব কিছু ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশাতে মিশাতে এক পর্যায়ে দেখবেন ময়দার মিশ্রণটা একটু ভিজা ভিজা হয়ে যাবে। এই যে দেখেন মিশানোটা কত সুন্দর হয়েছে, আর এভাবে হাতে মুঠ করলে দেখবেন খুব সুন্দর করে দলা হয়ে যাবে, আবার ভেঙে নিলেও খুব সুন্দর করে জুড়ি জুড়ি করে ভেঙে যাবে। তখনই বুঝতে পারবেন আপনার মিশ্রণটা খুব সুন্দর করে তৈরি হয়েছে। এখন আমি দিয়েছি এখানে নর্মাল পানি 1.5 কাপ। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে, আর এই ডোটা অতিরিক্ত শক্ত অথবা অনেক বেশি সফট এরকম করে তৈরি করা যাবে না। মিডিয়াম করে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি, আর খুব ভালো করে মথে নিতে হবে। কিছুক্ষণ মথে নিতে নিতে এক পর্যায়ে দেখবেন ডোটা অনেক সুন্দরভাবে স্মুথভাবে রেডি হয়ে গিয়েছে। এই যে দেখেন আমার ডোটা কতটা স্মুথ হয়েছে। আমি আরও কিছুক্ষণ মথে নেব, আর এরকম হবে ডোটা। এখন এই ডোটা আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দেওয়ার পর দেখেন ডোটা আরও অনেকটাই সফট হয়ে গিয়েছে, আর ডোটাও অনেকটাই সেট হয়েছে। এখন এই ডোটা আমি হাতে চেপে চেপে একটু বড় করে নেব, তারপর একটু বেলুনির সাহায্যে বেলে নেব। খুব বেশি বড় করে বেলা যাবে না, অল্প একটু বেলে তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি কর্নফ্লাওয়ার। একটু কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও এই রুটিটা আমি ফোল্ড করে নিয়েছি। এভাবে আমি স্টেপ বাই স্টেপ কিছুক্ষণ এরকম করে নেব। আবারও একটু বেলে নিচ্ছি। আবারও উপরে 1 চিমটি কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না, তাহলে দেখবেন সেট হতে চাইবে না। এখন আমি এই ডোটা 4 কোণা শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি, যাতে আমার মুরালিগুলো তৈরি করার সময় খুব সুবিধা হয়। আবারও একটু ফোল্ড করে নিচ্ছি। এভাবে 6 থেকে 7 বার আমি ফোল্ড করে নেব, আর রুটিটা বেলে নেব। তাহলে যেটা হবে, মুরালিগুলো তৈরি করার পর দেখবেন অনেকগুলো লেয়ার হবে, আর খেতেও ভালো লাগবে, আর মুরালিগুলো অনেক বেশি সফট হবে। বলে বোঝানোর কিছুই নেই, একটু দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। আরও একবার বলে দিচ্ছি, বেশি কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফোল্ড করার পর এটা ডোগুলো একটার সাথে আরেকটা লেগে যেতে চাইবে না, মানে মিশতে চাইবে না, আলাদা আলাদা হয়ে থাকবে। আমি ভিডিওটা অনেকটাই আনকাট রেখেছি, যাতে আপনারা বুঝতে পারেন। এখন আমি এই রুটিটা একটু 1/2 ইঞ্চির মতো মোটা করে একটু চওড়া করে নিয়েছি। এখন একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি লম্বালম্বি করে। চাইলে আপনারা নাইফ দিয়েও কেটে নিতে পারেন।
এখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। দেখেন কত সুন্দরভাবে কেটে নেওয়া যাচ্ছে, আর একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না। এই যে একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, সেই জন্য কিন্তু একটার সাথে আরেকটা ডো লেগে যাচ্ছে না। এখন আমি মুরালের শেপ দিয়ে নেব। আপনারা চাইলে লম্বা করে রেখে দিতে পারেন অথবা আমার মতো কেটে নিতে পারেন। আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, আমার কাছে এটাই ভালো লেগেছে, সেই জন্য আমি এভাবে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি। আর সবগুলো এভাবে কেটে নিয়েছি, হাতে একটু সাইজ করে দিয়েছি, দেখতে ভালো লাগবে। এগুলো আমি সাইড করে রেখে দিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, 1 কাপ চিনি, 2টি এলাচ, শিরা তৈরি করে নেব। আর এই শিরাটা পাতলা একটা শিরা তৈরি করে নেব। দিয়েছি 1/2 কাপ পানি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে আমি জাল করে নিচ্ছি। হাতে একটু চেক করে নিচ্ছি কীরকম হয়েছে শিরাটা। হাতে ধরলে দেখবেন একটু আঠালো হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন শিরাটা রেডি। 1 তার 2 তার এরকম হওয়া যাবে না, শিরাটা একটু পাতলা হবে, মানে আঠালো হবে। এরকম যখন হবে তখনই শিরাটা চুলা থেকে নামিয়ে নিতে হবে, আর ঢাকনা দিয়ে ডেকে সাইড করে রেখে দিতে হবে যাতে শিরাটা গরম থাকে। আর মুরালিগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি, আর কিছু মুরালি আমি দিয়ে দিয়েছি। মুরালিগুলো দেওয়ার কিছুক্ষণ পরে দেখেন মুরালিগুলো ফুলে অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর এই মুরালিগুলো কিন্তু অনেকটাই ফুলে বড় হয়ে যায়। চুলার আঁচটা অল্পতে রেখে আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি যাতে ভিতর পর্যন্ত ক্রিস্পি হয়, আর অতিরিক্ত শক্ত করে ভাজা যাবে না। এই যে আমি যেভাবে ভেজে নিয়েছি, চেষ্টা করবেন এভাবেই একটু সময় নিয়ে ভেজে নিতে, তাহলে দেখবেন ভিতর পর্যন্ত ক্রিস্পি হবে আর উপরেও ক্রিস্পি হবে। আর যদি দ্রুত ভেজে নেন তাহলে দেখবেন উপর দিয়ে শক্ত হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এভাবেই আমি সবগুলো মুরালি ভেজে নিয়েছি। আর এগুলো আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম, ওই শিরাটা কুসুম গরম থাকা অবস্থায় সবগুলো মুরালি আমি ওই শিরার মধ্যে দিয়ে দেব। আর এই শিরার মধ্যে দিয়েছি 2 চা চামচ ঘি। 2 চা চামচ ঘি দিলে দেখবেন আপনি যখন মুরালি খাবেন মনে হবে ঘি দিয়ে ভাজা মুরালিগুলো, এতটাই টেস্ট হবে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। মুরালিগুলো দিয়ে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ডেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, তাহলে মুরালির ভিতরেও পর্যন্ত শিরাটা ঢুকে যাবে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মুরালিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে করে রেখে তারপর এভাবে নাড়াচাড়া করে নিতে হবে, অনবরত নাড়াচাড়া করতে হবে। এই যে দেখেন শিরাটা ঘন হচ্ছে আর মুরালির মধ্যে লেগে যাচ্ছে। অনবরত নাড়াচাড়া করতে থাকবেন আর দেখবেন শিরাটা খুব সুন্দর করে মুরালির গায়ে গায়ে লেগে যাবে আর উপরে সাদা সাদা হয়ে যাবে। যদি রেখে দেন তাহলে দেখবেন সাথে সাথে সবগুলো একসাথে জমাট বেঁধে যাবে। অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত চিনির শিরাটা শুকিয়ে না যায়। আর চুলার আঁচটা একেবারে অফ করে দিতে হবে যখন শিরাটা শুকিয়ে যায়। এভাবে আমি মুরালিগুলো রেডি করে নিয়েছি। এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে। আর এটা যদি একবার তৈরি করেন বারবার আপনি নিজেই তৈরি করবেন, এতটাই মজার, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। আর দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না, নর্মাল তাপমাত্রায় রেখে খেতে পারবেন। মুরালিগুলো ঠান্ডা করে তারপর একটা এয়ারটাইট কন্টেনারে রেখে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন।